সূরা আরাফে এমন একটি আয়াত আছে, এই আয়াতটির মধ্যে আপনার সুখ, আপনার কামিয়াবি, আপনার সফলতা লুকিয়ে আছে। এই দুনিয়ার কামিয়াবি এবং পরকালের কামিয়াবি, জাহান্নাম হতে মুক্তি এবং জান্নাত লাভ, এ সব কিছু অর্থাৎ দুনিয়া এবং পরকালের কামিয়াবি সফলতা এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে। প্রিয় দর্শক, এই আয়াতটি যদি আমরা তেলাওয়াত করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একাগ্রতার সহিত, আমরা যদি এই আয়াতটি মাত্র ২১ বার তেলাওয়াত করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কাজে সফলতা দান করবেন। আপনি কোনো কাজে অসফল হবেন না, অকৃতকার্য হবেন না, লস খাবেন না, ধোঁকা খাবেন না, প্রতারিত হবেন না। আল্লাহ পাক এই আয়াতে কারিমার বরকতে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক আপনাকে লাভবান করবেন। কখনো কোনোদিন রিজিকে তাঙ্গি আসবে না, রিজিকে তারাক্কি আসবে, উন্নতি আসবে। অভাব অনটন কখনো কোনোদিন আপনার জিন্দেগিতে আসবে না। আপনি যদি কঠিন পেরেশানি এবং টেনশনের মধ্যে থাকেন, কোনো কঠিন সমস্যা যদি থাকে এবং সেই সমস্যা হতে আপনি বেরিয়ে আসতে পারছেন না, তবে আপনার জন্য সূরা আরাফের এই মূল্যবান আয়াত, এই মূল্যবান আয়াতটি আপনি তেলাওয়াত করুন। ইনশাল্লাহ, সমস্যা পাহাড় সমান হোক না কেন, আল্লাহ পাক এই আয়াতে কারিমার বরকতে দূর করে দেবেন। আপনার সমস্যার সমাধান হবে। আপনি বিপদ মুসিবত হতে নাজাত পাবেন। আপনার বিপদ পাহাড় সমান হোক না কেন, সেই পাহাড় সমান বিপদকে আল্লাহ পাক হটিয়ে দিয়ে আপনাকে মুক্তি দেবেন, আপনাকে রক্ষা করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দুনিয়ার যাবতীয় নিয়ামত, এই দুনিয়ার যাবতীয় কল্যাণ আপনার কদমে আসবে। আল্লাহ পাক এই রকম ভাবে আপনাকে সম্মানিত করবেন, আপনাকে ইজ্জত দান করবেন। আপনি কখনো কোনোদিন বেইজ্জতির শিকার হবেন না। কেউ আপনাকে অপমান করতে পারবে না, লাঞ্ছিত আপনি হবেন না। আল্লাহ পাক আপনাকে অন্যের জুলুম, অন্যের অত্যাচার হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে যারা শত্রু, যারা দুশ্মন, তারা পরাস্ত হবে, তারা তাদের মনোবল হারিয়ে ফেলবে। তারা আপনার বিরুদ্ধে কোনো রকমের ষড়যন্ত্র করার প্ল্যান পরিকল্পনা তারা করতে পারবে না। এই শক্তি তারা হারাবে, তারা মজবুর হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে জয়ী করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যে কারোবারই করুন না কেন, আল্লাহ পাক সেই কারোবারে এত বরকত দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় সাহায্য করতে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনশালী বানিয়ে দেবেন। টাকা পয়সার অভাব বোধ আপনার আর কখনো কোনোদিন হবে না। জীবনে কখনো কোনোদিন অবনতিও আসবে না। আল্লাহ পাক আপনার অবস্থাকে এই রকম সচ্ছল বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আয়াতে কারিমার খাসিয়াত হচ্ছে, আপনি যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহগুলোকে ঝরিয়ে দেবেন, মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যেমন শীতের মৌসুমে গাছ নাড়া দিলে শুকনো পাতাগুলো যেমন ঝরে পড়ে, এই আয়াতে কারিমা তেলাওয়াত করলে আপনার আমল নামা হতে ওই সমস্ত গুনাহগুলো ঝরে যাবে। আল্লাহ পাক এইভাবে করে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতে কারিমা আপনি যখন তেলাওয়াত করবেন, আকাশ হতে যেমন মুষলধারে বৃষ্টি বর্ষণ হয়, তার থেকে বেশি দ্রুত গতিতে আল্লাহ পাকের রহমত আপনার উপরে বর্ষণ হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই আয়াতে কারিমার আমলের বরকতে কিয়ামতের দিনে আপনি নাজাত পাবেন। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিনে এক শ্রেণীর মানুষ, তারা একটি নির্দিষ্ট জায়গায় থাকবে এবং তাদের চেহারাতে থাকবে অনেক অনেক খুশি এবং তাদেরকে মনে হবে তারা যেন কোথাও বেড়াতে এসেছে এবং তারা নাজ ও নিয়ামতের মধ্যে থাকবে। তাদের চেহারাতে বিন্দু পরিমাণ
কষ্টের এবং যন্ত্রণার ছাপ থাকবে না, বিপদ থাকবে না। তারা অত্যন্ত নিরাপত্তার সঙ্গে থাকবে, আরাম আয়েশের সঙ্গে থাকবে। সকলেই বলা বলি করবে, এই মানুষগুলো কারা? তাদেরকে বলা হবে এই মানুষগুলো হচ্ছে আল্লাহ পাকের মেহমান। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাস মেহমান। বলুন সুবহানাল্লাহ। মেহমান কি করে হলো? তখন তাদেরকে বলা হবে দুনিয়ার বুকে এই সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করত। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের তেলাওয়াতকে তোমরা কখনোই ছাড়বে না। কোরআনের তেলাওয়াতকে আঁকড়ে ধরো। কোরআনের তেলাওয়াত যারা করে আল্লাহ রাব্বুল আলামিনের খাস মেহমান হবে কিয়ামতের দিনে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরা আরাফের এই আয়াত এতটা মূল্যবান, এতটা উপকারী যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার তেলাওয়াতের বরকতে কাল কিয়ামতের দিনে আপনাকে এইভাবে সম্মানিত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অত্যন্ত কঠিন দিন। সেই দিনটা অতটা সহজ নয় যতটা আমরা মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কিছু চিত্র কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। তিনি বলেছেন, কিয়ামতের কঠিন দিনে মানুষের অবস্থা এমন হবে, কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, যে তাদের অন্তর একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আবসারুহা খাশিআ, তাদের নজর, তাদের দৃষ্টি অবনত হবে, তাদের সাহসে কুলোবে না তাদের নজরকে উঁচু করা, এতটা ভীত অবস্থায় তারা থাকবে। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, কিয়ামতকে দেখে তারা অতীতকে স্মরণ করতে থাকবে যে অতীতে আমি কি করেছি, দুনিয়ার বুকে আমি কি আমল করেছি, কি কাজ করেছি, এ টু জেড সব তারা স্মরণ করতে থাকবে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য, বিভীষিকাময় দৃশ্য দেখে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজের মেহমান বানিয়ে রাখবেন। আর এই রকম মেহমানদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না এবং তারা চিন্তিত হবে না। প্রিয় দর্শক, এই রকম ভাবে তাদেরকে আল্লাহ পাক কামিয়াবি দান করবেন। এই মানুষগুলোকে আল্লাহ পাক যখন হিসাবের জন্য ডাকবেন, হে আমক আমার কাছে এসো, হিসাব দিয়ে যাও, এই মানুষগুলো তখন নির্ভীক হয়ে তারা আল্লাহর সামনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা দেখবেন, একটা পৃষ্ঠার উল্টাবেন, দ্বিতীয়টা উল্টাবেন, উল্টানোর পর বন্ধ করে দেবেন আমলনামা, আর বলবেন, ইয়া আবদি, হে আমার বান্দা, যা, আজকে আমি তোকে মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দিন আল্লাহ পাক যদি সওয়াল করে, হে আমার বান্দা তুমি এই গুনাহটা কেন করেছো, এমন সওয়াল যখন আল্লাহ পাক করবেন, এর মতলব হলো এই বান্দা আজকে ফাঁসবে, এই বান্দা নাজাত পাবে না, এই বান্দা জাহান্নামী হবে। আর আল্লাহ পাক যখন বলবেন, যা বান্দা আমি তোকে মাফ করে দিলাম, এই বান্দার হিসাব সহজ হলো এবং সে হাসতে হাসতে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই আয়াতে কারিমার উপরে তেলাওয়াত করুন, সেই দিনে, পরকালের দিনে, কিয়ামতের দিনে আপনি শেষ হাসি হাসবেন, আপনি কামিয়াব হবেন, আপনি সফলতা অর্জন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এটি এমন এক মূল্যবান আয়াত, এই দুনিয়ার বুকে আপনি সুখী হতে পারবেন, সুখে শান্তিতে থাকতে পারবেন, আপনার অবস্থা সচ্ছল হবে। এভাবে করে এই দুনিয়ার যাবতীয় মঙ্গল কল্যাণ আল্লাহ পাক আপনাকে দান করতে থাকবেন। আর অমঙ্গল অকল্যাণ হতে, আকস্মিক বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। মৃত্যুর সময় আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, কবরের আযাব গজব হতে মুক্তি পাবেন এবং কিয়ামতের দিনে আল্লাহ পাক এই রকম ভাবে আপনাকে সম্মানিত করবেন, জান্নাতি বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান আয়াতটি কি। প্রিয় দর্শক, আপনি যখন আয়াতটি তেলাওয়াত করবেন অবশ্যই অজু করে নেবেন, উত্তম রূপে আপনি অজু করবেন। অজু করার পর একবার কালেমায়ে শাহাদত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এই কালেমায়ে শাহাদত পাঠ করলে অজুর পর আল্লাহ পাক এত খুশি হন, এত খুশি হন, খুশির ঠেলায় আল্লাহ পাক জান্নাতের ৮টা দরজা খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। অথচ জান্নাতে যাওয়ার জন্য একটা দরজা দিয়েই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ পাক খুশি এত হন যে তার ইজ্জতে, তার সম্মানে জান্নাতের ৮টা দরজা খুলে দেন। আর এক একটি দরজার প্রশস্ততা পূর্ব পশ্চিম থেকেও অনেক বড়। বলুন সুবহানাল্লাহ। কতটা সম্মান আল্লাহ পাক তাকে দিয়ে দেন। এই জন্য অজু করে আপনি কালেমায়ে শাহাদত একবার পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহাব্বত ভালোবাসার সঙ্গে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপর আপনি লাগাতার সূরা আরাফের এই মূল্যবান আয়াতটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রিয় দর্শক, এই আয়াতটি আপনি অত্যন্ত মহাব্বতের সঙ্গে, ইখলাসের নিয়তে আল্লাহ পাকের প্রতি মনোযোগী হয়ে আপনি তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে অসফল করবেন না, সফলতাই দান করবেন ইনশাআল্লাহ। ইহকাল এবং পরকালের কামিয়াবি আপনার হাতের মুঠোয় ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সুন্দর আমলটি করার তৌফিক দান করেন। এবং ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই দুনিয়ার হার অকল্যাণ, অমঙ্গল, পেরেশানি, মুসিবত, দুশ্চিন্তা, টেনশন এবং সমস্যা হতে যেন নাজাত দান করেন। পরকালে আমাদেরকে যেন জান্নাত দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।